হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রোগ্রেস করছেন। আজকে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকটা সেটা আপনারা কিছুটা থাম্বনেলে দেখেছেন আর দেখে কিছুটা বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি এখানে আমি না আপনার সবার ধর্ম সম্পর্কে কথা বলছি না। আমি এখানে স্পেসিফাই করব চারটে ধর্মকে, যে চারটে ধর্ম বলেছে এবং তাদের কনসেপ্টের মধ্যে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ডেভিল, দেয়ার ইজ নো হেভেন অ্যান্ড দেয়ার ইজ নো হেল। হোয়াট দ্য হেল এক্স্যাক্টলি? যে ধর্মে কিন্তু এই কনসেপ্টটা রয়েছে, মানে তারা না ডিরেক্টলি কোনোদিনও ঈশ্বরকে বিশ্বাস করে না বা ঈশ্বর আছে বলে তারা মানে না। তাহলে তারা পুজো কিসের করে? তাহলে তারা কাকে মানে? তারা মানে দ্য ল অফ নেচারকে, মানে ইউনিভার্সাল রুলস, ইউনিভার্সের যে রেগুলেশনস রয়েছে তারা তাকে মেনে চলে। আর সেই সব জিনিসকে যখন আপনি ফলো করবেন দেখবেন সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে স্পিরিচুয়াল পাথ বা স্পিরিচুয়াল ওয়ে। দেখুন, ভগবানের কাছে দুভাবে পৌঁছানো যায়, এক হচ্ছে খুব পুজো ভক্তি দিয়ে আর দুই হচ্ছে স্পিরিচুয়াল ওয়েতে। এবারে সবাই কিন্তু এটা বিশ্বাস করে যে ভগবান আছে ভগবান আছে বলে সবাই একদিকে যায়, কিন্তু ভগবানের তৈরি যে রাস্তা সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। সেই স্পিরিচুয়ালিটিতে যখন আপনি যাবেন না সেখানে দেখবেন খুব কম মানুষ যায়। কারণ যখন আপনি স্পিরিচুয়ালিটিতে যাবেন তখন প্রথমে আপনি গসিপিং বন্ধ করবেন, আপনি প্রথমে কমপ্লেনিং বন্ধ করবেন। এবার দেখবেন অনেকের সঙ্গে আপনার ম্যাচ হচ্ছে না, অথবা তাদের সঙ্গে থাকতে আপনার ভালো লাগছে না। তার কারণ হচ্ছে আপনার এনার্জি হাই হয়েছে। আর যখন আপনার এনার্জি হাই হবে, বেটার হবে, তখন আপনি আপনার থেকে লোয়ার এনার্জির মানুষকে না টলারেট করতে পারবেন না, বা তার আপনাকে ভালো লাগবে না অথবা আপনার তাকে ভালো লাগবে না। তাহলে এই যে চারটে ধর্ম, যেটা হচ্ছে বৌদ্ধইজম, জৈনিজম, টাওইজম আর কনফুসিয়াসিজম, মানে কনফুসিয়াস যে ধর্মকে প্রবর্তন করেছেন, তাহলে কি করছে? তারা না সেই ডাইরেক্ট জায়েন্ট কনসিয়াসনেসকে মানছে। মানে আমরা যখন ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বলি না ইউনিভার্স, ইউনিভার্সাল পাওয়ার, দ্য ইনফিনাইট ইন্টেলিজেন্স, ওরা সেরকমই কিছুকে ফলো করছে। আর এই প্রত্যেকটা ধর্মে আপনি খুব ভালো করে দেখবেন যেখানে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে কাকে বলুন তো? সেটা হচ্ছে আমাদের মেডিটেশনকে। মেডিটেশনের ইম্পর্টেন্স প্রত্যেকটা ধর্মে এরকম ডেপথে লেখা আছে, আর সবাইকে বলা হয়েছে মেডিটেশন করতে। কারণ মেডিটেশনই একটা এমন প্রসেস যেখান থেকে আপনি সেই জায়েন্ট কনসিয়াসনেসকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, বা তার সঙ্গে আপনি নিজেকে টিউন ইন করতে পারবেন। আপনি দেখুন, যেরকম আমাদের বৌদ্ধ ধর্মে কিন্তু যেমন ভগবানকে মানে না, কিন্তু আজকে যখন আমরা বুদ্ধার নাম নিই তখন কিন্তু আমরা শুধুমাত্র বুদ্ধ বলি না, আমরা বলি লর্ড বুদ্ধ বা ভগবান বুদ্ধ। মানে তিনি সেই জায়েন্ট কনসিয়াসনেসকে এমনভাবে অ্যাক্সেস করতে পেরেছেন, আর আমাদের শরীরে যে 7 চাক্রাস আছে সেই 7 চাক্রাসকে তিনি তার নিজেরটা এমনভাবে অ্যাক্টিভেট করেছেন যেখান থেকে তিনি ইউনিভার্সের পুরো লস, পুরো রেগুলেশনকে তিনি বুঝে গেছেন। যেখান থেকে তিনি সেই দরজা দেখতে পেয়েছেন, যে দরজা থেকে আমরা সবাই আসি এই পৃথিবীতে, আমরা অবতার নিই বা এই পৃথিবীতে আমরা জন্ম নিই, এবং সেই দরজাও দেখেছেন যেখানে আমরা আবার সবাই ফিরে যাই। আর সেই বার্থের যে সার্কেলটা, মানে জন্মাচ্ছি, আমাদের জীবনযাপন করছি, আমরা মরছি, মরে সেই জায়গায় যাচ্ছি, গিয়ে আবার আমরা আসছি, সেই যে সার্কেলটা, সেই পুরো সার্কেলটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, সেই সার্কেলটা কিন্তু পুরো তিনি দেখতে পেরেছিলেন। তাই জন্য কিন্তু আজকে তিনিও কিন্তু ভগবানের দরজা পেয়ে গেছেন, কারণ তার নামের আগেও কিন্তু আমরা লর্ড কথাটা ব্যবহার করি। সিমিলারলি আপনি জৈনিজম দেখুন, আপনি টাওইজম দেখুন, আপনি কনফুসিয়াসিজম দেখুন, এই সব কিছুর না মোটা মোটা লিঙ্কটা কিন্তু একই। মানে আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বোঝাতে চাইছি? যেমন ধরুন আমাদের রামায়ণ, আমাদের মহাভারত, সেখানে প্রত্যেকবার কি দেখানো হয়েছে? ঈশ্বর এসে কাউকে না কাউকে কিছু আশীর্বাদ দিয়েছে বা কিছু বরদান দিয়েছে। আর সেই ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য তাকে কি করতে হয়েছে? শুধুমাত্র পূজা পাঠ না, কিন্তু তিনি করতেন মেডিটেশন। সেই ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে ডাকতেন এবং তার কাছ থেকে তিনি সেই বরদানটা পেতেন। তাহলে ধ্যানটাই কেন বেছে নিয়েছেন? কারণ ধ্যানের মাধ্যমে আমরা সেই জায়েন্ট কনসিয়াসনেসকে অ্যাক্সেস করতে পারি। এই কারণে মেডিটেশনের ইম্পর্টেন্স এতটা। আমাদের সবার মেডিটেশন করা উচিত। দেখুন, এরকম হতে পারে আপনি হয়তো কোনোদিন মেডিটেশন করেননি বা করতে পারেন না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। একটা জায়গায় প্রথমে চোখ বন্ধ করে বসা শিখুন 3 থেকে 5 দিন, তারপরে সিট দ্বারা সোজা করে যেভাবে মেডিটেশনে বসে সেভাবে বসুন, আর আপনার কনসিয়াসনেসকে আপনার এই নাকের দরজায় নিয়ে আসুন। আর নিঃশ্বাস নেওয়ার সময় ঠান্ডা ভাবটা অনুভব করুন, ছাড়ার সময় গরম ভাবটা। আপনি দেখবেন 10-15 মিনিট পরে আপনি নিজের মধ্যে যে শান্তি, যে আনন্দ অনুভব করবেন, সেই শান্তি আপনি প্র্যাকটিক্যালি মেডিটেশন ছাড়া আর অন্য কোথাও সেটা আপনি পাবেন না, সেই এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন না। তাহলে এবারে আমরা আসি ঈশ্বরের কথায়। এবার দেখুন, আপনি আপনার আশেপাশে দেখতে পাবেন এরকম অনেক মানুষ রয়েছেন যারা ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ এসব কিছুতে মানে না, কিন্তু তাদের মধ্যে অনেকে কিন্তু বেশ ভালো সাকসেসফুল। তাদের মধ্যে অনেকের কাছে প্রচুর টাকা পয়সা আছে, বাড়ি ঘর রয়েছে, তাদের সুখের সংসার রয়েছে। কেন? কি করে? তারা তো ঈশ্বরকে মানে না। তাহলে কি করে আসছে? কারণ তারা না ঈশ্বরের তৈরি একটা রুলসকে মানে, সেটা হচ্ছে কর্ম অথবা কর্মফল। দেখবেন যারা কর্মফলকে মানে না, তারা না ওই গসিপিং করে না, তাদের কাছে সময় নেই, ফালতু সময় নেই, তারা কমপ্লেনিংও করে না, তারা সবসময় ফোকাস করে কি?
নিজের গ্রোথ, ডেভেলপমেন্ট, সাকসেস সবসময় এই দিকে ফোকাস করে। আর যখন একটা মানুষ এই দিকে ফোকাস করবে তারা এইসব নেগেটিভ দিকে কিন্তু মন যাবে না, তাই কারণে দেখবেন তারা কিন্তু সাকসেসফুল। আপনি দেখুন, আপনি ঈশ্বরকে ডাইরেক্টলি মানেন আর না মানেন, কর্মফল বা লস অফ কর্মা এটা কিন্তু ঈশ্বরেরই তৈরি। মানে ঈশ্বরের তৈরি রুলসকেই কিছু মানুষ ফলো করছে, করে বলছে যে আমি ঈশ্বরকে মানি না, তারাই মানে কি, তারা ইনডাইরেক্টলি এটাই বলছে আমি ঈশ্বরকে মানি, তাই না? ঈশ্বরের তৈরি রুলসকে ফলো যারা করে তারা তো ঈশ্বরকেই মানছে, কারণ সেই রুলসটা তো ঈশ্বরেরই তৈরি। তাহলে এই যে চারটে ধর্ম আছে এরা এই মেডিটেশনের মাধ্যমে, জায়েন্ট কনসিয়াসের মাধ্যমে ঘুরে ফিরে সেই একটা জায়গাতেই যাচ্ছে। ঠিক যেরকম রসুন, একটা রসুন দেখেছেন না, রসুনের প্রত্যেকটা কোয়া দেখুন আলাদা আলাদা জায়গা থেকে উঠেছে, উঠে গিয়ে মিশছে কিন্তু সেই মাথায় এক জায়গায়, তাই না? ওই জায়গাটা হচ্ছে আমাদের জায়েন্ট কনসিয়াসনেস। আর ওই জায়গাটায় পৌঁছানোর বিভিন্ন রাস্তা আছে। রসুনের এক একটা কোয়া আপনি ভেবে নিন এক একটা রাস্তা বা এক একটা ধর্ম, সে সব ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে পৌঁছাচ্ছে সব একই জায়গাতে, কিন্তু মার্গটা হয়তো আলাদা, তাদের রাস্তাটা হয়তো ভিন্ন। তার মানে আমরা এটাই বুঝলাম যে কিছু মানুষ হয়তো এটা বলেন যে ঈশ্বর নেই, ভগবান নেই, কোনো ব্যাপার না, যে যার মতন সে তার মতনই থাকুক, তাকে বদলানোর কোনো দরকার নেই। সত্যিটা এটাই যে যখন আপনি জায়েন্ট কনসিয়াসনেসকে অনুভব করবেন আপনার মেডিটেশনের মাধ্যমে, তখন আপনি বুঝতে পারবেন, নিজেই বুঝে যাবেন ঈশ্বর আছে কি নেই। আমার মতে আমি বিশ্বাস কি করি, অবশ্যই আছে। সে সব সময় আছে, সে আমাদের সব জায়গায় আছে, আশেপাশে সব জায়গায় আছে। এভরিথিং, এভরি প্লেস, এভরি অণু পরমাণু সব জায়গায় রয়েছে। ঈশ্বর ছিলেন, আছেন, থাকবেন। অনেক বড় বড় সায়েন্টিস্টও এই কথাটা মেনে গেছেন, আইনস্টাইনও পর্যন্ত মেনে গেছেন। আমি আর আপনি কে? থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।